আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2027 সালে এসএসসি এবং দাখিল পরীক্ষা দিব তাদের জন্য কিন্তু আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি। আজকে আমরা দেখব অনুশীলনে 9.1 এবং 9.2 এর যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে তারই আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যদি দেখি, প্রশ্নটি আছে cos থিটা প্লাস সাইন থিটা সমান m এবং sec a মাইনাস tan a সমান সমান 5/2 দুইটি ত্রিকোণমিতিক সমীকরণ। প্রথম ক নাম্বার প্রশ্ন আছে tan a প্লাস sec এর মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু দেওয়া আছে কিন্তু মাইনাস, আমরা যদি দেখি ক নাম্বারটা কিন্তু এই যে sec a মাইনাস tan a সমান সমান 5/2 এটাকে কিন্তু আসলে দেখো মাইনাসের মানটা দেওয়া আছে আর এখানে দেখো প্লাসের মানটা তোমাকে বের করতে হবে। আসলে এইটা আমরা কিভাবে বের করব? তাহলে দেখো আমরা এক নাম্বার প্রশ্নের আমরা যদি এটাকে এক নাম্বারই ধরি তাহলে এক নাম্বার প্রশ্নের ক নাম্বার যদি আমরা উত্তর করতে চাই তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে এটা লিখতে হবে। দেওয়া আছে আমাদের কোনটা দেওয়া আছে? দেখো আমাদের ওপরে লেখা দেওয়া আছে, কি দেওয়া আছে? sec a মাইনাস tan a সমান সমান আমাদের কি দেওয়া আছে? দেখো sec a মাইনাস tan a সমান সমান 5/2। আমরা কিন্তু আগে উত্তরটা বলতে পারবো tan sec a প্লাস tan a বা tan a প্লাস sec এর মানটা হবে 2/5, অর্থাৎ যেহেতু এখানে দেখো মাইনাসের মানটা দেওয়া আছে প্লাসের মানটা এর বিপরীতটা হবে। তো যাই হোক আমরা কিভাবে বের করব? আমরা যে স্কোয়ারের সূত্রটা জানি, অর্থাৎ মাইনাস থাকবে, দেখো sec আর tan এর সাথে মাইনাস থাকবে আমরা জানি। যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে লিখবো আমরা জানি তাহলে কি জানি বলে, দেখো এই মাইনাসেরটা সাথে স্কোয়ার দিতে হবে, খালি এই sec a স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান সমান আমরা 1 জানি, এটা আমাদের সূত্র। তাহলে সেখান থেকে এখন আমরা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাসেরটা লিখবো তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি a মাইনাস বি, তাহলে sec a প্লাস tan a আরেকটা লিখবো আমরা কি sec a মাইনাস tan a সমান সমান কি আছে? ডান সাইডে 1 আছে, ডান সাইডে 1ই লিখবো। এখন দেখো এই যে 5/2 কার কোন জায়গাতে, যে মাইনাসের মানটা এখানে আমরা 5/2 বসাবো। তাহলে কি এখন দেখো sec a প্লাস tan a আমরা এখানে গুণ দিয়ে আমরা এখানে 5/2 বসাবো সমান সমান 1। এখন আমরা যদি এই 5/2কে অপোজিট পাশে পার করি, এই 2টা এ পাশে ভাগ আছে, এ পাশে যায় ওপরে উঠবে অর্থাৎ গুণ হবে, আর এই পাশে কি আছে? উপরে আছে, এই পাশে যায় নিচে নামবে। তাহলে আমরা দেখো এখানে আমরা কি লিখছি, তাহলে এখন আমরা তাহলে কি দেখো আমাদের কিন্তু প্রশ্নে দেখো আমাদের যেটা চাচ্ছে, দেখো ট্যান আগে সেকটা পরে, তাহলে আমরা এই ট্যানটাকে আগে লিখি, যোগের ক্ষেত্রে আগ পিস করা যায়। তাহলে ট্যানে প্লাস কি সেকে আমরা এটাকে একটু আগ পিস করে লিখলাম, লেখার পরে এটাকে ওই পাশে যখন দিব 2টা উপরে উঠবে 5টা নিচে যাবে, অর্থাৎ এটাই কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে কিন্তু ক নাম্বার উত্তরটা কিন্তু খুবই সহজ, আমরা কিন্তু ক নাম্বার উত্তরটা দেখে নিলাম। এখন আমরা খ নাম্বারের উত্তরটা দেখব। দেখো এই অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ অঙ্ক। আমরা একটা এইরকমভাবে ধারাবাহিকভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো আছে বিভিন্ন বোর্ড থেকে আসা প্রশ্ন নিয়ে কিন্তু আমরা এখন রেগুলার তোমাদের কে এই ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান কিন্তু দিব। দেখো এখন আমরা তাহলে খ নাম্বার প্রশ্নটার জন্য আমরা কোনটা দেওয়া আছে লিখতে পারি, একটু দেখে নিই। এমটা আমাদের এইটা দেওয়া আছে, তাহলে এম এর মানটা আমাদের প্রয়োজন। তাহলে cos থিটা সমান cos থিটা প্লাস সাইন থিটা সমান আমরা কি লিখবো? এম, এটা আমাদের দেওয়া আছে। কিন্তু প্রদত্ত রাশি এমটা কি দেওয়া আছে? দেখো প্রমাণ করো যে এটা থাকে, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা যদি লিখি, এখন প্রদত্ত রাশি আমরা যদি লিখি তাহলে প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি আমাদের কি এম সমান সমান √2 cos থিটা। এখন এম এর জায়গাতে আমরা কি লিখতে পারি? তাহলে দেওয়া আছে যেটা আমাদের মানটা এখন বসে দেবো আমরা, cos থিটা প্লাস কি সাইন থিটা সমান √2 cos থিটা। দেখো এখন আমাদের cos থিটা, আমাদের এই অঙ্কগুলোতে কি করতে হবে? দেখো এখানে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়েছে, একটা সাইন একটা হচ্ছে cos। তাহলে cos দুটাকে আমরা এক পাশ করব, তাহলে কি করব? cos থিটাকে ডান পাশে আমরা পার করব, তাহলে কি হবে? সাইন থিটা বাম পাশে থাকবে আর cos থিটাটা ডান পাশে গেলে মাইনাস হবে, তাহলে √2 cos থিটা, আর এই cos থিটা যদি যায় তাহলে মাইনাস cos থিটা। এখন দেখো আমরা এই দুটা পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি cos থিটা আমাদের কমন আছে, তাহলে আমরা কি করব? তাহলে ওখানে আমরা cos থিটাটা কমন নিব,
তাহলে কস থিটাটা যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে যদি কস থিটা যায় কে থাকবে √2। এখান থেকে কস থিটা চলে গেলে এই কস থিটার সহগ কি আছে সামনে 1 আছে, তাহলে আমাদের এই 1টা থাকবে, তাহলে √2 - 1। এই অঙ্কগুলোতে দেখো আমাদের দেখো কস থিটা মাইনাস সাইন থিটা আর √2 সাইন থিটা অপোজিট, অর্থাৎ আমাদের প্রশ্নে ছিল আমাদের উদ্দীপকে দেখো এখানে উদ্দীপকে ছিল √2 কস থিটা, আর প্রশ্নে যায় আমাদের অ্যান্সারে নিয়ে আসতে হবে √2টা সাইনের সাথে নিয়ে আসতে হবে। তো যাই হোক এখানে দেখো আমরা কি করব, এখন আমরা উভয় সাইডে √2 + 1 দ্বারা গুণ করব এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য। তাহলে আমরা উভয় সাইডে, তাহলে সাইন থিটা তো আছেই, দেখো সাইন থিটা লিখলাম, তার সাথে √2 আমাদের এখানে -1 আমরা গুণ করব +1 দ্বারা উভয় পক্ষে, তাহলে কি হবে কস থিটা √2 - 1, আরেকটা আমরা গুণ করব √2 + 1। এখন উভয় পক্ষে আমরা √2 + 1 দ্বারা গুণ করলে কি হবে, এখানে দেখো a + b a - b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করার জন্য কিন্তু আমরা যে চিহ্নতে থাকবে তার বিপরীত চিহ্নতে গুণ করে দিতে হবে। এখন আসি সাইন থিটা একবার √2-র কাছে যাবে, তাহলে √2 সাইন থিটা সংখ্যাটা আগে লিখতে হয় সাইন থিটা, আর সাইন থিটা একবার 1-এর কাছে যাবে, তাহলে কি হবে প্লাস সাইন থিটা। এবার এই পাশে যদি আমরা দেখি কস থিটা, এখন √2 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা √2-র ওপরে স্কোয়ার, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1-এর ওপরে স্কোয়ার। এখন রুট আর স্কোয়ার কেটে যায় 2 - 1 হবে এখানে, আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে কি থাকছে √2 সাইন থিটা প্লাস সাইন থিটা, এখানে কস থিটা, আর এখানে 2 - 1, পরবর্তীতে 2-এর থেকে 1 বিয়োগ করলে এখানে স্কোয়ার আর রুট কিন্তু কেটে যায়, আর 1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1-ই হয়, 2 থেকে 1 মাইনাস করলে কত হবে 1-ই হবে, তাহলে 1-এর সাথে কস থিটা গুণ করলে কস থিটা হবে। আমাদের উত্তর কিন্তু প্রায় চলে এসেছে। এখন আমরা দেখো √2 সাইন থিটা প্লাস সাইন থিটা সমান সমান শুধু কস থিটা আমরা লিখতে পারি, কস থিটা 1 আমার লেখার দরকার নেই, 1-এর সাথে কস থিটা গুণ করলে কস থিটা হবে। এখন আমরা দেখো প্রশ্নে যেটা বলছে কস থিটা মাইনাস সাইন থিটা, তাহলে আমরা এই সাইন থিটাকে অপোজিট পাশে পার করি আগে, তাহলে √2 সাইন থিটা, এই কস থিটা আর সাইন থিটা দেখে একসাথে আছে, তাহলে এই সাইন থিটাকে ওই পাশে নিব, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা, অপোজিট পাশে গেলে সাইন থিটাটা মাইনাস হবে, প্লাস ছিল মাইনাস হলো। এখন আমরা যদি ঘুরে লিখি তাহলে কিন্তু আমাদের উত্তর হবে। অতএব আমরা যদি লিখি তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা সমান সমান √2 সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী দেখো কত সহজে কিন্তু অঙ্কটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখন গ নম্বর যে প্রশ্নটি আছে আমাদের, এই অঙ্কটা কিন্তু আরও 4টা ভাবে কিন্তু আরও করা যাবে। হায়ার ম্যাথে এই অঙ্কটা আছে, কিন্তু হায়ার ম্যাথে যেটা আরও 4টা পদ্ধতিতে করা যায়, আমরা কিন্তু একটা পদ্ধতি যেটা আমাদের কাছে মনে হচ্ছে সহজ পদ্ধতি, যে √2 - 1 আমাদের গুণ করে দিতে হবে √2 + 1 দ্বারা, এটা সহজ পদ্ধতি। আরও আছে সহজ পদ্ধতি, আরও আছে বিভিন্ন আরও 4টা ভাবে করা যায়। আমরা একটা পদ্ধতি নিয়ে কিন্তু আজকে আলোচনা করলাম। এখন আসি আমরা সর্বশেষ যে গ নাম্বার প্রশ্নটি আছে, সেই গ নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা একটু দেখব। তাহলে গ নম্বর প্রশ্নটা আসলে ওই এম এর মানটা কি আবারও দরকার হচ্ছে। দেখো এম আমরা দেওয়া আছে, মিশানোটা ভুলই হয়ে গেল আমাদের। তাহলে কস থিটা প্লাস সাইন থিটা সমান সমান এম। এখন আমাদের প্রদত্ত রাশি কি এম সমান সমান √2 হলে সমীকরণটির সমাধান করো, যেখানে থিটাটা 0-এর চাইতে বড় হবে এবং 90-এর চাইতে ছোট হবে, অর্থাৎ অ্যান্সারটা হতে হবে আমাদের 0-এর বড় এবং 90-এর চাইতে ছোট, থিটার মানটা নিয়ে আসতে হবে। এখন আসি আমরা প্রদত্ত রাশি যদি লিখি, অতএব প্রদত্ত রাশি কি এম সমান সমান √2, তাহলে এম সমান কি আমাদের কস থিটা প্লাস সাইন থিটা, এম সমান সমান আমাদের আছে কি কস থিটা প্লাস সাইন থিটা। এখানে একটা তোমাদেরকে আমি একটা বুঝে দিচ্ছি, যে এখানে যদি অ্যান্সারটা যদি শুধু 45 ডিগ্রি যদি বলে যে 45 ডিগ্রি নিয়ে আসো, তাহলে কিভাবে করতে হবে। আর যদি কোনো প্রশ্নে যদি কোনো কিছু না বলে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে কোনো উত্তর নিয়ে আসলেই হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব সেটা বুঝে দিচ্ছি। দেখো আমরা √2 লিখলাম। এখন কথা হলো যে প্রশ্নে যদি 45 ডিগ্রি নিয়ে আসতে বলে, তাহলে যদি অ্যান্সারে যদি 45 ডিগ্রি নিয়ে আসতে বলে, তাহলে এই সাইন থিটাকে অপোজিট পাশে পার করে দিতে হবে, অথবা কস থিটাকে অপোজিট পাশে পার করে দিতে হবে, তারপরে বর্গ করতে হবে। আর যদি প্রশ্নে কোনো উল্লেখ না থাকে, যে কোনো অ্যান্সার আসলে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে উভয় পাশে আগে আমরা বর্গ করে দিব।
কোনো সমস্যা নেই। তাহলে এখনই আমরা কি করে দিতে পারি, বর্গ করে দিতে পারি। আর যদি আমাদের অ্যান্সার যদি 45 ডিগ্রি নিয়ে আসতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে √2 পাশে পার করে দিতে হবে। তাহলে এটাতে আমরা উভয় পক্ষে এখনই বর্গ করতে পারবো, কারণ প্রশ্নে আমাদের অ্যান্সার হলেই হলো 0 বড় এবং 90 চাইতে ছোট হলেই হলো, যে কোনো উত্তর আসলে হবে আমাদের। তাহলে আমরা উভয় পক্ষে এখন বর্গ করব। cos θ প্লাস sin θ হোল স্কোয়ার সমান সমান √2 তার উপর স্কোয়ার। এখানে আমরা লিখে দিব বর্গ করে। এখন বর্গের সূত্রতে ভাঙে দিলে কি হবে, cos স্কোয়ার থিটা হবে প্লাস সূত্রে 2 হবে, 2 পরে cos θ হবে ইন্টু sin θ হবে প্লাস sin স্কোয়ার θ হবে সমান সমান √2 স্কোয়ার আর রুট কেটে যায়, এখানে কি হবে, ডান সাইডে 2 হবে। এখন আসো, তাহলে আমরা যদি এখন সাইন আর কস দুটাকে যদি এক পাশে করে এক জায়গায় নিই তাহলে কিন্তু এই দুটা মিলে 1 হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই দুটাকে আমি যদি এক জায়গায় নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা সমান সমান 2। এই দুটা মিলে কি হবে, 1 হবে। এখন আসি আমি 1 লিখলাম প্লাস 2 সাইন থিটা, আমি একটু সাজায় লিখলাম 2 সাইন থিটা ইন্টু কি কস থিটা সমান সমান 2। এই 1টা এখন ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে কি হচ্ছে 2 সাইন থিটা কস থিটা সমান সমান 2 - 1। তাহলে কি হচ্ছে 2, আমি একটু সাইডে যাচ্ছি, হয়তো বা দেখা যাবে না। এখন আমি একটু ডান সাইডে যাচ্ছি, দেখে নিই একটু। এখন আমরা তাহলে 2 সাইন থিটা কস থিটা, এখন এখানে তাহলে কি হচ্ছে বা 2 সাইন থিটা cos থিটা সমান সমান 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। এখন এই 2কে এখন আমরা তাহলে ওই পাশে যদি পার করে দিই তাহলে 2টা যায় ভাগ হবে। তাহলে অতএব সাইন থিটা cos থিটা সমান সমান কি হচ্ছে, হাফ হচ্ছে। এখন হয় সাইন থিটা সমান হাফ অথবা cos থিটা সমান হাফ আমরা লিখতে পারি। এখন তাহলে আমরা কি লিখতে পারি, হয় সাইন থিটা সমান হাফ, অথবা আমি আগে সাইন থিটার মানটা বের করে নিই। এখন সাইন থিটা কত ডিগ্রিতে, সাইন থিটা কত ডিগ্রিতে এই হাফ আছে, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, দেখো 1/2কে করলে 0.5। আবার এখন আমরা কি করব, সাইন 30 ডিগ্রিতে চাপ দিব, সাইন 0 ডিগ্রিতে চাপ দিব, কখন এই পয়েন্টটা 0.5টা ম্যাচ করে, তাহলে সাইন 30 ডিগ্রিতে চাপ দেওয়ার সাথে দেখবা 0.5 আসবে। তাহলে বাম পাশে আমরা সাইন থিটা আর ডান পাশে আমরা লিখব সাইন কত 30 ডিগ্রি। তাহলে অতএব থিটা সমান 30 ডিগ্রি একটা পেলাম। এখন আসি আমরা cos থিটা অথবা cos থিটা সমান সমান হাফ লিখব। আমরা দুইটা পদ্ধতিতে তোমাদেরকে দেখে দিব। দেখো আমরা এই অঙ্কটা দুইটা পদ্ধতিতে যে করা যাবে সেটা কিন্তু আমরা প্রথমত আমরা উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, তারপরে আমরা একটাকে পার করে বর্গ করব, সেটাও দেখে দিব তোমাদেরকে। এখন আসি আমরা cos থিটা। এবার আমরা এই যে 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5 হয়, cos চাপবো, cos 30 ডিগ্রিতে চাপ দিব, cos 45-এ চাপ দিব, কখন এই 0.5টা ম্যাচ করে। দেখো cos 60 ডিগ্রিতে চাপ দেওয়ার সাথে সাথে cos 60 এই 60 ডিগ্রিতে চাপ দেওয়ার সাথে সাথে 0.5 আসবে। তাহলে আমরা cos 60 ডিগ্রি লিখবো, উভয় সাইডে cos উঠে যাবে, থিটা সমান সমান 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যান্সার কিন্তু আমাদের দুটাই হবে, 30 ডিগ্রিও লেখা যাবে, এখন 60 ডিগ্রিও লেখা যাবে, কেননা এখানে বলছে 0-র চাইতে বড়, 90-এর চাইতে ছোট। তাহলে অ্যান্সার কিন্তু অতএব নির্ণয় সমাধান থিটা সমান সমান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা হবে আমাদের উত্তর। এরপরে আমরা তাহলে এখন দেখি বিকল্প পদ্ধতি, যেটা আমরা আরেকটা পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে বলছিলাম, সেটা এখন আমরা একটু দেখব। এটা তো আমাদের লিখতেই হবে। এখন যাই হোক, কিছু পুরোটা মিশানো ঠিক হয়নি আমার, কিন্তু দেখো এখানে সমান সমান কত ছিল, এম ছিল, তারপরে প্রদত্ত রাশি কি ছিল, এম সমান সমান √2। এম এর মানটা ছিল হচ্ছে cos থিটা প্লাস সাইন থিটা সমান সমান হচ্ছে √2। আমরা এবার যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা পার করে দিতে পারি। তাহলে আমরা সাইনকে রেখে কসই পার করে দিলাম, তাহলে সাইন থিটা সমান সমান √2 মাইনাস কি cos থিটা। এবার আমরা বর্গ করব। তাহলে বর্গ করলে এই পাশে কি হবে বলো তো, সাইন স্কোয়ার থিটা হবে, ওই পাশে কি হবে, √2 মাইনাস cos থিটা। এখানে কিন্তু দুই পদের উপরে স্কোয়ার করলে কিন্তু অবশ্যই কি বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে, এরকম আলাদা আলাদা স্কোয়ার দিলে কিন্তু হবে না, বর্গ করে। এখন আমরা এখানে সাইন স্কোয়ার থিটা থাক,
এখন আমরা বর্গের সূত্রতে ভাঙে দিই, √2 এর উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 এ স্কোয়ার মাইনাস 2ab cos থিটা প্লাস কি cos এর উপরে স্কোয়ার cos স্কোয়ার থিটা। এখন এখানে আমরা দেখেছি কি হবে সাইন স্কোয়ার থিটা, এখানে √2 এর উপর স্কোয়ার করলে 2 হয় মাইনাস 2√2 cos থিটা প্লাস কি cos স্কোয়ার থিটা। এখন আসি আমরা এই সাইন স্কোয়ার থিটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি লিখতে পারি, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার। দেখো আমরা কিন্তু একটা সূত্র তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা কার জন্য কি লিখতে পারি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কি cos স্কোয়ার থিটা সমান সমান কি জানি 1 জানি। দেখো এই সাইন এবং কজের ক্ষেত্রে 1, কিন্তু এখানে কয়টা অংশ দেখো তিনটা অংশ আছে, 1 আছে সাইন আছে কজ আছে। তাহলে এখন দেখো তো আমরা যদি এখানে সাইন স্কোয়ারকে রাখি তাহলে কজ ওই পাশে গেলে কি হবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে দেখা যাচ্ছে আবার cos স্কোয়ারকে যদি বামে রাখি cos স্কোয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন তাহলে আমাদের এই তিনটা সূত্র কিন্তু এখান থেকে পাচ্ছি। তাহলে কোনো সময় যদি আমরা একটা ত্রিকোণমিত অনুপাত দেখতে পাই তাহলে আমরা এটাকে এখন কিভাবে লিখতে পারি, দেখো তো এখন যদি কোনো সময় আমরা দেখতে পারি যে সাইন স্কোয়ার থিটা আছে তাহলে দেখো তো এখানে শুধু একটা আছে, আর বাকি কি তিনটা অংশের মধ্যে আমার 1 আছে আর cos আছে। তাহলে 1, তাহলে এই একটার পরিবর্তে দুইটা লেখা যাবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। যদি দুইটা থাকে তাহলে এরকম যদি দুইটা থাকে 1 মাইনাস cos স্কোয়ার, তাহলে কে 1 উপস্থিত, দেখো 1 cos আছে তাহলে কে নাই সাইন নাই, তাহলে এই দুইটার পরিবর্তে তুমি সাইন স্কোয়ার থিটা লিখতে পারবা এরকম সেম। এখন কথা হলো যে যদি এখানে cos স্কোয়ার শুধু যদি cos স্কোয়ার থাকে তাহলে দেখো তো এখানে কয়টা, একটা, তাহলে বাকি আর কয়টা, দুইটা অনুপস্থিত, কি 1 আর সাইন, তাহলে 1 এর জন্য কি লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে একটার জন্য দুইটা, দুইটার জন্য একটা। আবার দেখো এখানে নাই, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারবো 1 আর সাইন কে নাই অনুপস্থিত cos, তাহলে এই দুটোর পরিবর্তে আমরা cos স্কোয়ার থিটা লিখতে পারবো। এরকমভাবে আমাদের হিসাব করলে কিন্তু আসলে সহজ হবে, আমরা দেখে নিলাম। এখন আসি আমরা তাহলে এই যে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখবো 1 মাইনাস cos স্কোয়ার থিটা। দেখো এই যে একটা আছে তাহলে একটার জন্য দুইটা লিখে দিলাম 1 আর। এখন 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস কি এখানে cos স্কোয়ার থিটা। এখন আমরা সবগুলোকে এক পাশে করব, সবগুলোকে আমরা এক পাশে নিব। এখন আসি আমরা এই পাশে 0 করে এটাকে ওই পাশে পার করে দিই আমরা, তাহলে কি হয় একটু দেখে নিই আমরা। তাহলে দেখো এই পাশে বাম পাশে আমরা 0 করলাম এগুলোকে সবগুলোকে, তাহলে ডান পাশেগুলোর চিহ্ন কোনো পরিবর্তন করা যাবে না, যার যার চিহ্ন আছে তাই লেখো। তাহলে 2 মাইনাস 2√2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর এটা যায় কি হবে 1টা যায় হবে কি হবে 1 এর চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস, আর মাইনাস cos স্কোয়ার থিটা যা হয়ে যাবে প্লাস cos স্কোয়ার থিটা। এখন আমরা একটু 0টাকে ডান পাশে লিখবো। এখন এখানে একটু আমরা দেখতে পাচ্ছি cos স্কোয়ার এখানে একটা 2 cos স্কোয়ার থিটা, তারপরে দেখি আমরা মাইনাস 2√2 cos থিটা। এখন 1 আর -1 এখানে যদি +2 এর মধ্যে থেকে -1 গেলে -1 থাকে, আমরা দেখতে পাচ্ছি -1 থাকে সমান সমান 0। আমরা এই 0টা ডান পাশে নিয়ে গেলাম। এখন আমরা যদি একটু বর্গের সূত্র তৈরি করি দেখি আসলে বর্গের সূত্র হয় কিনা। দেখো আমাদের স্কোয়ার করলে কিন্তু এখানে বর্গের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2 মাইনাস 2√2। এখন আসি তাহলে আমরা যদি একটু দেখি আসলে বর্গের সূত্র যদি তৈরি করি তাহলে কি হয়। দেখো বর্গের সূত্র ব্র্যাকেটের বাইরে যদি 2 দাও তাহলে 2কে যদি স্কোয়ারের ভেতরে লেখো তাহলে √2 cos থিটা হবে, cos থিটা √2 cos থিটা মাইনাস এখানে যাও, এখানে 1 এর সাথে জাস্ট এখানে কিন্তু প্লাস হবে, কারণ +2 এর মধ্যে থেকে -1 যদি চলে যায় তাহলে সেই ক্ষেত্রে 2 এর মধ্যে থেকে -1 গেলে +1 থাকে। +1 এর উপর কি হয় এখানে 1 এর উপর স্কোয়ার, তাহলে এখানে 1 হবে, সূত্রে কি হবে 2 হবে, 2 এর সাথে প্রথম রাশি কি √2 cos থিটা, √2 cos থিটা ইন্টু কি হবে 1 হবে, দ্বিতীয় রাশি হবে প্লাস দ্বিতীয় রাশির উপরে কি হবে স্কোয়ার সমান সমান। দেখো তাহলে কি হবে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার √2 cos থিটা √2 cos থিটা। দেখো এটা করলে কিন্তু আর একটা উত্তর হবে, আমরা বলছিলাম না 45 ডিগ্রি অ্যান্সার আসবে। দেখো এখন দেখে নিই তাহলে √2 -1 কি হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে এই পাশে স্কোয়ার রুটে গেলে রুটের উপরে 0-এর উপর রুট দিলে ওই 0ই হয়, তাহলে √2 cos থিটা -1 সমান সমান কিন্তু আমরা 0ই পাচ্ছি। এবার আসে আমরা 1কে পার করব, তাহলে √2 cos থিটা সমান সমান 1, আর এবার cos থিটাকে √2 পার করে দিলে তাহলে ওই পাশে যে 1/√2 cos থিটা সমান সমান 1/√2। cos কত ডিগ্রিতে 1/√2 আছে 45 ডিগ্রিতে আছে, তাহলে আমরা কিন্তু তাহলে cos থিটা সমান সমান cos কত 45 ডিগ্রি, অতএব
থিটা সমান সমান 45 ডিগ্রি। এখানে কিন্তু দেখো একটা উত্তর আসলো, এভাবে করলে আমাদের একটা উত্তর হবে। আর আগের মতো করলে আমাদের কিন্তু দুইটা উত্তর ছিল, যে কোনোভাবে করলেই কিন্তু অ্যান্সার সব দিকে যেভাবেই করো না কেন অ্যান্সার কিন্তু হবে। আসলে এটা কিন্তু আসলে গ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেখে নিলাম, লেখা ছিল খ নাম্বার, আসলে গ নাম্বারই কিন্তু। তাহলে কি লিখবো এখন? নির্ণেয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি। এখানে অ্যান্সার লেখা যাবে না, যেহেতু সমাধান আমরা 45 ডিগ্রি পর্যন্ত লিখে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে একইভাবে আমরা এই ত্রিগুণমিত গুণপাত থেকে খালি সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে। বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।